শুধু মানব নয়, সব সৃষ্টির মধ্যে হি ইজ দ্য বেস্ট। এটা হচ্ছে সবচেয়ে বড় দলিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ভালোবাসেন এবং সেই সম্পর্কের জন্য, তার মর্যাদার জন্য আল্লাহ তাকে কোথায় নিয়ে গেলেন। অথচ এমন সৃষ্টির মধ্যে কোনো নবী নেই, কোনো মানব নেই, কোনো আপনার জিন্নাত এঞ্জেল বলেন, কারো এই ক্ষমতা দেওয়া হয়নি। কাজে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কাজেই সেই নবীর জীবনী, জন্ম, যে কিছু আপনি আলোচনা করবেন, আমরা আলোচনা করব, এটার মধ্যে আমরা কি হবে আমাদের মঙ্গল, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। আল্লাহ নবীকে যদি ভালো না বাসেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সবাই জানেন, সহিহ হাদিস, কোনো ডাউট নেই। কাজেই নবীর ভালোবাসা পেতে হলো নবীকে জানতে হবে, নবীর জীবনে জানতে হবে। নবী যদি আমরা না জানি তাহলে কিভাবে ভালোবাসবো? আমরা এখানে বসে আছি, ওয়াজ শুনতেছি, হয়তো এর ফাঁকে অনেকেই অনেক কিছু চিন্তা করতেছি, তাই না? হয়তো আপনার বিজনেসের কথা ভাবতেছে, কেউ হয়তো দেশের কথা ভাবতেছে। আপনার মনের খবর তো বক্তা বলতে পারবে না, আপনি শুনছেন কিনা। কোনো ডিটেকটিভ বলতে পারবে, কেজিবি বলতে পারবে, সিআইএ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কে বলতে পারবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ উনি মানুষের মনের খবর জানেন। কাজেই মনে করেন, ফর এক্সাম্পল, সেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তার শিশু সন্তানকে যখন বাক্সের মধ্যে ভর্তি করে নীল নদীতে ফেলে দিলেন, ফেলে দেওয়ার পরে তার মনের কি অবস্থা হয়েছিল? তার মনের মধ্যে যে ক্রন্দন, যে আর্তনাদ, যে হাহাকার, সেটা দেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাবাতনা আলা ফি কলবি, সেই দুঃখ যাতনাময় অন্তরকে আল্লাহ কি করলেন? ঈমান দিয়ে ভরপুর করে দিলেন। কাজে এটা হচ্ছে শিক্ষণীয় যে অন্তরের মধ্যে দুঃখ, যাতনা, সমস্যা, সেটা দূর করে দেবে কি দরকার? ঈমানের দরকার। যে অন্তর কল অসুস্থ হয়ে গেছে, সেটাকে সুস্থ করার একমাত্র উপায় জিকিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজেই এই জিকিরের মাধ্যম দিয়ে কি করতে হবে? আমাদের অন্তরকে, কলকে ঠিক করতে হবে। ফর এক্সাম্পল, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ম্যাজিশিয়ানদের সাথে কম্পিটিশনে নেমে কি হলেন? ভয় পেয়ে গেলেন তাদের সেই ম্যাজিক দেখে। তার মনের মধ্যে যে ভয়টা এসেছিল, মনের মধ্যে এসেছিল, এটা দেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বললেন, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, তুমি ভয় পেও না, তোমারই জয় হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলেখা আহ্বান করেছিল তার মনের খায়েশ পূরণ করার জন্য, সেটা কে দেখেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? কারণ সে তো তার স্বামীকে অস্বীকার করে বসেছে, তাকে মিথ্যা কথা বলেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে সে কাটিয়ে দিতে পারে না। আল্লাহ বলে, ওয়ালাকাদ হাম্মাত বিহি, শি হ্যাজ দ্য ডিজায়ার, তার মনের মধ্যে সে ডিজায়ার ছিল, সেটা কে দেখেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, ওনার মনের মধ্যে আসতেছিল যে হ্যাঁ, যদি কিবলাটা বাইতুল মুকাদ্দাসের দিকে না হয়ে যদি কাবা শরীফের দিকে, মসজিদুল হারামের দিকে হতো, এটা কি তিনি ভাবতেছিলেন, ওনার মনের মধ্যে ছিল। এটা কে দেখেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আল্লাহ বলতেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম। হে নবী, আমি দেখতে পেয়েছি আপনার মনের বাসনা, আপনার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, এবং আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, এটা আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। নবীকে দোয়া করতে হয় নাই, বলতে হয় নাই, আলোচনা করতে হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার মনের সেই বাসনাকে পূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এরকম ভালোবাসেন, এবং এটা সাধারণ ব্যাপার নয় যে কিবলা চেঞ্জ করা। ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ফর দ্যাট টাইম। এবং কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার 40টা আয়াত এই পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে এই ম্যাটারটাকে সেটেল করার জন্য। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা আল্লাহু আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত মূল্য, এত মর্যাদা, এত স্থানে দিয়েছে। আরেকটা কথাই, সময় শেষ হয়ে যাচ্ছে, যে ভালোবাসা একদিকে হয় না, আমরা সবাই জানি। এক সাইডে ভালোবাসা, ভালোবাসা দুই দিকে হতে হবে। আল্লাহ নবী তা
আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তার যে ভালোবাসা, যখন কিছুদিন ওহী নাযিল হয় নাই, আল্লাহর নবীর মনের কি অবস্থা হয়েছিল আপনারা জানেন। সেই পরিপ্রেক্ষিতে দোয়া যে যে উম্মতে মুহাম্মাদের এত পাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন যে তোমাদেরকে আমি নির্বাচিত করেছি শ্রেষ্ঠ উম্মত হিসাবে। পরেই বলতেছেন আল্লাহ, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের দায়িত্ব দুটো। প্রথম দায়িত্ব যেটা, সেটা হচ্ছে তোমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে। রাসূল যে আদর্শ নিয়ে এসেছিলেন, রাসূল যে বিধান নিয়ে এসেছিলেন, রাসূল যে পথ প্রদর্শন করে গেছেন, সে পথের দিকে মানুষকে আহ্বান করবে, সুন্নতে রাসূলের দিকে মানুষকে আহ্বান করবে। পরের অংশে বলতেছেন ওয়া তানহাউনা আনিল মুনকার, আর তোমরা মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। আর এই দুই বৈশিষ্ট্যের কারণে, দুই দায়িত্ব উম্মতে মুহাম্মদের উপরে বর্তানোর কারণে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের অধিকারী বানিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আজকে মিলাদুন নবী মাহফিলে উপস্থিত হয়েছি শ্রেষ্ঠ বৈশিষ্ট্যের অধিকারী উম্মতে মুহাম্মদী। আমাদের দায়িত্বের প্রথম দায়িত্ব হচ্ছে আমরা মানুষকে রাসূলের আদর্শের দিকে ডাকবো। রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন দাঈয়ান ইলাল্লাহ। আল্লাহ বলতেছেন দাঈয়ান ইলাল্লাহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পরিচয় করিয়ে দেওয়ার জন্য রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। আর রাসূলের বৈশিষ্ট্য হচ্ছে সিরাজাম মুনীর, জ্বলন্ত প্রদীপ। আমরা অন্ধকার রাস্তা দেখতে গেলে যখন আমাদের লাইটের প্রয়োজন ছাড়া আমরা অন্ধকার রাস্তা দেখতে পারি না, আমাদের গন্তব্যে পৌঁছা সম্ভব হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে আপনি আমি যে গন্তব্যে পৌঁছতে হবে, এখানে দুনিয়াতে এসেছি খাওয়া দাওয়া ফুর্তি করা, কয়েকদিন পরে আমরা চলে গেলাম, তার শেষ আমাদের তা নয়। আমাদের একটা গন্তব্য রয়েছে, রিয়েল লাইফ আমাদের স্টার্ট হবে, লাইফ আফটার ডেথ। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন আপনার রিয়েল লাইফ স্টার্ট হবে। ওই লাইফকে আপনি সাকসেসফুল লাইফ হিসাবে গঠন করতে গেলে যে প্রদীপের দরকার, যে পথ নির্দেশের দরকার, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে ঈমানকে তিনটা স্তরে বিভক্ত করেছেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। ঈমানের স্তরবিন্যাস যেটা করেছেন সেটা দেখা যায় নহি আনিল মুনকারের উপরেই করেছেন। তো আপনার প্রথম স্তরের ঈমানের পরিচয় তখনই হবে যখন আপনি রাসূলের আদর্শের পরিপন্থী, দ্বীনের সুন্নিয়তের আকীদার পরিপন্থী কোনো কাজ দেখবেন, ওইটা থেকে মানুষকে শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করবেন। এটা হচ্ছে প্রথম স্তরের ঈমানদারের কাজ। যখন ঈমানদার সেটা করতে পারবে না, তার সেই ক্ষমতা থাকবে না, দ্বিতীয় স্তর কোনটা সেটা বলতেছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। আপনি জবান দিয়ে এটার প্রতিবাদ করবেন, মানুষকে বুঝাবেন যে এই কাজটা যেটা হচ্ছে, এই গানের মাহফিল হচ্ছে, এই খারাপ কাজ হচ্ছে, এগুলা ভালো কাজ না, এই অন্যায় কাজ, এটা রাসূলের আদর্শের পরিপন্থী কাজ। জবান দিয়ে যদি আপনার প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবি, আপনার কলব দিয়ে, আপনার অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবেন। যালিকা আযাফুল ঈমান। রাসূল বলতেছেন এটা হচ্ছে একেবারে নিম্ন স্তরের ঈমান। এটাও যদি মানুষের ভিতরে না থাকে, তার ঈমান নাই বুঝতে হবে। আমরা এখন আঞ্জুমানে আল ইসলাহ ইউএস এর অধীনে আমরা যে কাজ করতেছি, আসলে আঞ্জুমানে আল ইসলাহ আমরা অনেক সময় দেখা যায় অনেক প্রশ্নের সম্মুখীন হই যে আঞ্জুমানে আল ইসলাহ তো নবীর যুগে কোনো সংগঠন ছিল না, এখন তারা বলতেছে নবীর আদর্শ পালন করতেছে, আঞ্জুমানে আল ইসলাহ একটা সংগঠন করে সাহাবায়ে কেরামের আদর্শ ধরে রাখতেছে। আসলে আঞ্জুমানে আল ইসলাহ একটা, যদিও এই জমানায় একটা নাম দেয়া হয়েছে, এটা কাজ কিন্তু এখনকার যুগে আবিষ্কার করা হয় নাই। ওইটা ওই যে আম্বিয়া কেরামের যুগের কাজ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব নিয়ে এসেছিলেন, যে পথ নির্দেশ দিয়ে গেছিলেন, তার সাহাবায়ে কেরামের মাধ্যমে যে পথ নির্দেশ আমরা পেয়েছি, তাবিন, তবে তাবিন, সলবে সালিহিন, আইমে মুস্তাহিদিনের মাধ্যমে যে আকীদা, যে আদর্শ, যে পথ নির্দেশ আমরা পেয়েছিলাম, ওইটার দায়িত্ব এই আঞ্জুমানে আল ইসলাহর উপরে। আঞ্জুমানে আল ইসলাহ ওইটার দায়িত্ব আঞ্জাম দিয়ে যাচ্ছে। তো আঞ্জুমানে আল ইসলাহ, বিশেষ করে আমাদের এই আল ইসলাহকে, যার মাধ্যমে আল ইসলাহ প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সকলেই জানি, আমাদের সকলেরই প্রিয়জন, আত্মার আত্মীয়, প্রিয় মুর্শিদ
আল্লামা সাহেব কিবলা জীবনের প্রতিটি কদমে, প্রতিটি মাহফিলে, প্রতিটি নসিহতে যে বিষয় আলোচনা করেন, প্রত্যেকটা বিষয়ের সাথে হুব্বে রাসূল, রাসূলের আদর্শ, রাসূলের নীতি, রাসূলের সুন্নাত ওইটাই চলে আসতো। কি জন্য আসতো? যে দেখা যায় মানুষের ইমানের মাপকাঠি যখন আপনি নির্ধারণ করতে যাবেন, মানুষকে যখন ইমান আছে কিনা, মানুষের ইমানের মাপকাঠি কতটুকু সেটা নির্ধারণ করতে গেলে দেখা যায় রাসূলের সাথে তার মহব্বত কতটুকু আছে, ঠিক কিনা? ফুলতলি সাহেব কিবলা রাসূলের প্রতি এতই মহব্বত ছিল যে সেটা আমরা আমাদের মতো নগণ্য সেটা প্রকাশ, সেটা ফুটিয়ে তোলা সম্ভব না। এই ধরনের মহব্বত ছিল যে আশিকে রাসূল যিনি ছিলেন। আর এই রাসূল আমাদেরকে এই দুনিয়াতে আসার উদ্দেশ্য হচ্ছে রাসূলের মানুষকে হেদায়েতের পথ দেখানো আর